সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য, তার ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করার জন্য মসজিদে এসে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিয়ে মালিকের ইবাদতের তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরও দরবারে মালিকের শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে সুস্থ রেখে বালা মুসিবত থেকে হেফাজত করে, সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 153 নম্বর আয়াত থেকে নিয়ে আমি কিছু আলোচনা করব ধারাবাহিকভাবে। 153 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আয়াতের সাথে সম্পৃক্ত আলোচনাগুলো আমাদেরকে বোঝার দরকার, বুঝতে হবে, বুঝলে আমল করা সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তাদেরকে ডেকে আল্লাহ বলেন ঈমানদাররা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে আরেকটা ঘোষণা দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ঘোষণা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর ভাই ভাই হয়। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কাজাসাদিন ওয়াহিদিন, এক শরীরের মতো, একটা দেহের মতো। দেহের কোনো জায়গায় যদি আঘাত লাগে পুরা দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। শরীরের হাতের মধ্যে আঘাত পেয়েছে, পুরা শরীর তার টাচ করতে পারে, অনুমান করতে পারে। গতকাল রাত্রিবেলায় প্রচণ্ড ব্যথা, আমার পায়ে ব্যথা, পায়ে ব্যথার কারণে পুরা শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। পুরা শরীর, মাথা সব কিছুর উপরে এফেক্ট হয়েছে। কারণ আমার অঙ্গেরই, আমার একটা অঙ্গ, যে অঙ্গটায় আমার ব্যথা হলো, এটা আমার দেহের একটা অংশ। আর দেহের একটা অংশের মধ্যে ব্যথা পাওয়ার কারণে পুরা শরীরটা যেমন বুঝতে পেরেছে, একটা অঙ্গে ব্যথা থাকার কারণে পুরা দেহটা যেমন বুঝতে পেরেছে, ঠিক মুমিনরা হলো একটা দেহের মতো। কোনো মুসলমান ভাইয়ের উপর যদি আঘাত আসে, কোনো মুসলমানের সন্তানের উপর যদি আঘাত আসে, কোনো মুমিনের উপর যদি আঘাত আসে, এক মুমিনকে গুলি করতে পারো, এক মুমিনকে গুলি করার কারণে সমস্ত মুমিনরা গুলিবিদ্ধ হয়ে যায়। যার কারণে মুমিনকে গুলি করা, মুমিনকে গুলি করে হত্যা করা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যারা দেয় তাদেরকে হত্যা করে মনে করো না তোমরা ওকে একা হত্যা করেছো। না না, গোটা মুসলমানকে হত্যা করেছো, গোটা মুসলিম জাতিকে হত্যা করা হয়েছে। এটা হলো আমাদের থিওরিটা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। এবার বলেন, আমরা যেহেতু মুমিনরা একটা দেহের মতো, এবার বলেন একটা দেহ যদি পুরা মুমিনদের সবাই মিলে যদি একটা দেহ হয়, তাহলে দেহের এক অংশে আঘাত লাগলে বাকি অংশ ব্যথা পাবে কিনা? এবার বলুন, বাংলাদেশের মধ্যে মনে করেন উদাহরণস্বরূপ রংপুরে একজন মুসলমানকে আঘাত করা হয়েছে, মনে করেন রংপুরে একজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে, মনে করেন। এবার আমি বলতেছি মনে করেন, অন্যদিকে নেবেন না, ঠিক আছে? এবার যখন গুলি করে হত্যা করা হয়েছে, এবার বলেন ও যদি মুমিন হয়, ও যদি মুসলমান হয়, আর আমিও যেহেতু মুসলমান, আমার গায়ে আঘাত লাগবে কিনা? আঘাত লাগলে কি করে মানুষ? ঔষধ সেবন করে আঘাত দূর করতে চায়, আঘাত দূর করতে চায়। আর আমাদের কারো গায়ে যদি আঘাত লাগে তাহলে আমাদেরও ঔষধ সেবন করার দরকার আছে না নাই? কারণ কেন করব? যে আমার গায়ের মধ্যে আঘাত লেগেছে, আমার আঘাত ভালো করতে হবে। যতক্ষণ পর্যন্ত আঘাত না ভালো হবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন নিশ্চুপ থাকতে পারে না। তাই আজও মুসলমানদের কাছে দাবি হবে, মুসলিমদের উপর যারাই আক্রমণ করে তাদের উপর
গলার অবস্থা আগে থেকেই খারাপ, একটু অসুস্থতা থাকে প্রচণ্ড গরমের কারণে, তাও কথাগুলো বুঝবেন। এই জন্য মুমিন কাজাসাদি ওয়াহিদিন, একই দেহের মতো, এক দেহের মধ্যে আঘাত করলে, এই জন্য খুসুস আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান আছে যে সাবধান, যে জায়গায় মন চায় আঘাত করো, ইসলাম কেন্দ্রিক কোনো আঘাত করতে আসবা না। ইসলামের উপর আঘাত যদি করো, এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে হুজুর ইসলামের উপর তো আঘাত না। হ্যাঁ, ইসলামের উপর আঘাত। কিভাবে আঘাত? ইসলামের উপর আঘাত হলো ন্যায্য অধিকার আমি প্রাপ্য, আমি বাংলাদেশের নাগরিক, আমি ন্যায্য অধিকার চাইতে পারি, ন্যায্য অধিকার দাবি থাকতে পারে, অধিকার আদায়ের জন্য আমি লড়াই করতে পারি, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে পারি। যখন তোমরা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করতে চাচ্ছ, যখন চতুর্দিক থেকে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে, মেধা তালিকাকে পঙ্গু করে দিয়ে তোমাদের স্বজনপ্রীতি চলতে থাকবে, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশ থেকে যখন শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করা হবে, ঠিক তখনই তারা বাধা প্রদান করবে। এরা বেইনসাফি করে নাই, ইনসাফ করেছে। ইনসাফের বিরুদ্ধে যারাই কথা বলবা, একটা কেউ ছাড় দিয়ে কথা বলার মতো মানুষ আমরা না। কারণ কাজাসাদিন ওয়াহিদ, আমরা একই দেহের অধিকারী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, আপনি কি বলেন, আপনার যুক্তি কি বলে? আচ্ছা বলেন তো দেখি, আমার দেশের মধ্যে মেধাবী ছেলেরা যদি জন্ম না নেয়, যদি মেধাবী ছেলেরা একটা জায়গায় ওয়াজুশাই আলা মহল্লিহি ফাহুয়া ইনসাফ, যেই জিনিসটা যে জায়গায় রাখার দরকার, এটা হলো ইনসাফ। আর ওয়াজুশাই আলা গায়রি মহল্লিহি ফাহুয়া যুলম, যে জিনিসটা যে জায়গায় রাখার দরকার এই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা হলো জুলুম। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, একটা ছেলে উপযুক্ত হয়েছে, একটা ছেলে চতুর্দিক থেকে উপযুক্ত, এবার বলেন উপযুক্ত ছেলেটাকে উপযুক্ততার স্থানে বসানোটা হলো ইনসাফ। এখন উপযুক্ত জায়গার ছেলেটাকে উপযুক্ত জায়গায় অনুপযুক্ত একটা ছেলেকে, আমার নাতি লাগে, আমার অমুক লাগে, আমার তমুক লাগে, অমুকের অমুক লাগে, তমুকের তমুক লাগে, এই কারণে বসায়া দিলে এটা ইনসাফ হবে না, জুলুম হবে। এবার বলেন মুসলমান কখনো জুলুমের পক্ষ নিতে, কি বলেন, মুসলমান জুলুমের পক্ষ নেবে? মুসলমান বেঁচে থাকতে জুলুমের পক্ষ নেবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বয়ান আছে, আল্লাহ রাসূল বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইয়ের, জালেম ভাইয়ের সাহায্য করো, মজলুম ভাইয়ের সাহায্য করো। এবার প্রশ্ন দাঁড়ালো, জালেমের সাহায্য কেমনে? মজলুমের সাহায্য তো বুঝলাম, মজলুমের পাশে দাঁড়ানো, ন্যায্য অধিকার যারা দাবি করে তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, এটা হলো ন্যায্য অধিকার আমার। হ্যাঁ, এবার মজলুমের পাশে দাঁড়ানোর অর্থ বুঝলাম, জালেমের পাশে দাঁড়ানোর অর্থ কি? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে জালেমের পক্ষে দাঁড়ানোর অর্থ হলো, জালেম যেই হাত দিয়ে গুলি চালায়, জালেম যেই হাত দিয়ে লাঠি চার্জ করে, ওই হাতকে, ওই জালেমের ওই হাত ভেঙে দেওয়াই হলো জালেমের সাহায্য করা। জালেম কখনো যদি জুলুম করে হাত ভেঙে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে হাত দিয়ে গুলি করবে এই হাত বেঁচে থাকবে। আমরা মুসলমান কাউকে ভয় করি না, ভয় করি কাকে? যারা বলেন আল্লাহ ছাড়া কার ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আমাদেরকে কি করবা আমাদের জানা আছে, সর্বোচ্চ উপরে পাঠাইয়া দিবা, এটা উপরে তো যাইতেই চাই। কি বলেন, যাইতে চাই না? হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের জন্য সর্ববৃহৎ হাদিয়া হলো মৃত্যু। কেন বৃহৎ হাদিয়া মৃত্যু হওয়ার পিছনে কারণ হলো, মুমিনের টার্গেট হলো আমার রবের সাথে সাক্ষাৎ করব, আমার মালিকের সাথে সাক্ষাৎ হবে, মালিক আমার আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এবং রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন যে একজন মুমিন তো সদা সর্বদাই আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক দোয়া করি। আমরা প্রত্যেক নামাজের পরে
করে দোয়া করি, আল্লাহ শহীদি মৃত্যু দাও। আর বেটা আমাদের কাছে গুলি চালাস, আমাদের শরীরে গুলি চালাস, মনে করো যে আমরা গুলিকে ভয় পাই। দেখো না রংপুরের ইতিহাস, যুবক টান টান করে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, আবার যুবক টন টন করে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, তারপরেও যুবক কি করে না, একটু নড়াচড়া করে না। প্রমাণ করে যারা শহীদি তামান্না লালন পালন করে, যারা শহীদি মৃত্যু লালন পালন করে, এরা তোদের গুলির ভয় পায় না। বুক টান করে দাঁড়িয়ে নিজের বুকটা পেতে দেয়, গুলি কর, গুলি করলেই তো আমার মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কি বলেন, ভয় পান আপনারা? কারণ আমাদের টার্গেটেই তো মালিকের কাছে যাওয়া। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ যখন শহীদ হয়, জালেমের বিপক্ষে মজলুম হয়, জালেমের বিপক্ষে, আমি বলতেছি আমার কথা বুঝবেন, জালেমের বিপক্ষে, জালেম কি আমি আগে বুঝাইছি, এবার বলেন, জালেমের বিপক্ষে যদি কেউ লড়াই করে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর পারা? 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুস্পষ্টভাবে বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান হলো, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলেন কোরআনুল কারীম 5 নম্বর পারা 9-8 নম্বর পৃষ্ঠায় সূরা আল্লাহ তাআলা 75 নম্বর আয়াতে, সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেন, ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না, অথচ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষের আর্তনাদ করছে, রাস্তায় তাকিয়ে দেখো দুর্বল পুরুষদের আর্তনাদ করছে, অন্নিচা মহিলাদেরকে যখন পিটানো হয় আর্তনাদ করছে, অল বিলদান ছোট বাচ্চাদেরকে মা নিয়ে যাচ্ছে, নিরাপত্তায় আর্তনাদ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা, আর বলতেছে ও আল্লাহ রব্বানা, ও আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে যান। এমন জালিমদের কাছে থাকতে চাই না। এবার বলেন জালিম কারা? এখানে আয়াতের মধ্যে জালিম হলো যারা দুর্বল পুরুষদের উপর আক্রমণ করে, দুর্বল মহিলাদের উপর আক্রমণ করে, বাচ্চাদের উপর আক্রমণ করে। আপনাদের কাছে এবার জিজ্ঞেস করি, যখন গুলি চালানো হয়, আমাদের ভাইদের বুকের মধ্যে গুলি চালানো হয়, তখন এরা দুর্বল ছিল না সবল ছিল? দুর্বল পুরুষদের উপর আর্তনা, এরা যখন গুলি চালাইতেছিল, এদেরকে যখন পিটাইতেছিল, এদেরকে যখন দৌড়াইতেছিল, তখন বলেন, এরা বলে নাই আল্লাহ এই দেশে আর থাকতে ভাল লাগে না? বলেন, বলছে কিনা? আরে মহিলাদেরকে যেভাবে টর্চার করা হয়েছে, মহিলাদের উপর যেভাবে টর্চার করা হয়েছে, যখন টর্চার করা হইতেছিল তখন কি আর্তনাদ আসে নাই? আল্লাহ এই জালেমদের কাছ থেকে আর থাকতে চাই না, এই জালেমদের আর এদের দেশে থাকতে চাই না। মানুষ যখন পিঠ একবারে দেয়ালে ঠেকে যায় তখনই উল্টা রিয়েকশন করে, পিছনের দিকে আর যাওয়ার জায়গা না, যাবো কোথায়? এরা দেখতেছিল মেধার বহিঃপ্রকাশ হচ্ছে না, মেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানেই চাকরির জন্য যাবেন মামা খালু হইলেই যথেষ্ট। বর্তমান যুগে মসজিদগুলোতেও চলছে এমন, মাদ্রাসাগুলোতেও চলছে এমন, ইসলামিক যেই কাজগুলো আছে এইগুলোর মধ্যেও চলছে এমন। মাদ্রাসার মধ্যে যাবে, এখন মাদ্রাসার মনে করেন আমি মুহতামিম, এখন আমি যাব, আমার এক ভাতিজা আসছে, এবার আরো অনেক উস্তাদরা আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি দেখবো আমার ভাতিজা বেইনসাফি, আমি আমার ভাতিজা দেখবো বেইনসাফি, এটা ইসলাম না, এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম দেখবে ইন্টারভিউ নিব, যে এলাও হবে তাকেই নিব। কিন্তু চলছে কি, আরে আমার ভাতিজা পাঠাইছে, আর অমুক নেতা পাঠাইছে, না নিলে তো হবে না। আরো অনেক মানুষ আসছে, ওনাদেরকে নেওয়া যাবে না, ওই নেতার হাওয়ালায় যিনি আসছে ওনাকে নেওয়া হবে। চাকরির জন্য যাবেন, চাকরির জন্য গেলে মামা খালু ছাড়া চাকরি হয় না, মামা খালু ছাড়া কি হয় না? চাকরি হয় না। কেন? এটা ইনসাফ না জুলুম? তাহলে এবার বলেন, আপনি যে মামা খালুর কারণে এমনটা করলেন, এবার যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসতে দিলেন না, এটা ইনসাফি না বেইনসাফি? কারণ এর বিরুদ্ধে আন্দোলন করলে এরা মজলুম, আর জিডি করতেছে এরা জালেম। এবার বলেন, যে সমস্ত মানুষগুলো দাদা নানা খালুর দোহাই দিয়া, গতকাল এক হুন্ডারের মধ্যে দেখছি, একটা হুন্ডারের মধ্যে দেখছি নিচেতে লেখা মুক্তিযোদ্ধার নাতি, ওই যেখানে ইয়া থাকবে
কাগজ থাকবে, যেখানে নাম্বার থাকবে, এখানে লেখা মুক্তিযোদ্ধার নাতি। ও ভাই, আমাদের জন্য যারা দেশ সংগ্রাম করে এনে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা আমরা করি না? কারণ শ্রদ্ধা করবে না কেন? তাদের জন্য তোমরা দোয়া করো না, আমরা দোয়া করি। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা দোয়া করি, দোয়া করবে না কেন? ওনারা আমাদেরকে দেশ দিয়েছেন, দেশের জন্য অনেক মেহনত করেছেন, দোয়া করি। এর অর্থ এই না, এর অর্থ এই না সারা জীবন তুমি এই টর্চার চালিয়ে যাবা, এমনটা না। হ্যাঁ, যার যোগ্যতা আছে তাকে যোগ্যতা, যাকে যোগ্য আছে তাকে যোগ্যতা, এই জন্য তাদের জন্য অনেক কিছু খালি রেখে যেমন চায় তা করবে, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ইসলাম কি বলে, ইসলাম কি বলে এটা আমার বোঝানোর দরকার। ইসলাম বলে ইনসাফ করো, স্বজন প্রীতি হারাম, স্বজন প্রীতি করা যাবে না, আমার অমুক লাগে, আমার তমুক লাগে, এইরকম করা হালাল না হারাম? বলেন, স্বজন প্রীতি হালাল না হারাম? হারাম, হারাম। কারণ বর্তমান যুগে একবারে উপরস্থ থেকে নিয়ে নিম্ন পর্যন্ত স্বজন প্রীতি চলে। যেমন বিচার ব্যবস্থা, যেটা একবারে কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হওয়ার দরকার ছিল, বর্তমান যে বিচার ব্যবস্থা আছে, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার সময় ইনসাফ করা হয় না, ইনসাফ করা হয় না। সরকার প্রধান যেদিকে তাকাবে, যেদিকে বলবে, ওই দিকে রায় হয় না। বেইনসাফি, জুলুম, জুলুম, জুলুম। জুলুমের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে, আপনাদেরকেও কথা বলতে হবে, কারণ আমরা জালেমের পক্ষ নিব না, মজলুমের পক্ষ নিব। কি বলেন, জালেমের পক্ষ নিবেন না মজলুমের পক্ষ নিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে এই জন্য বলেছেন, এই কাজাসাদিন ওয়াহিদিন, তোরা এক দেহের মতো, তোরা এক দেহের মতো। এক দেহ যেমন এদিক সেদিক হতে পারে না, যে কোনো অঙ্গে ব্যথা পাইলে তাদের আঘাত লাগে। এই জন্য পুরা ইসলামটা একটা দেহের মতো। ইসলামের কোনো গোড়ায় যদি কেউ আঘাত করে, কোনো অংশে যদি কেউ আঘাত করে, কেউ আঘাত লাগুক বা লাগুক, আওয়ামী লীগের লাগলে লাগতে পারে, বিএনপির না লাগলে লাগতে পারে, জামাতের না লাগলে লাগতে পারে, ইসলাম প্রিয় মুসলমানদের আঘাত লাগবে কি না? জোরে বলেন। ইসলামের বিপক্ষে বললে আমরা সহ্য করতে পারি না, মুসলমানদের বিপক্ষে গেলে আমরা সহ্য করতে পারি না, জালেমের পক্ষে গেলে আমরা সহ্য করতে পারি না। সুতরাং আমরা তোমাদের কাছে চাই কি, আমরা যেহেতু ইমানদার, কাজাসাদিন ওয়াহিদিন, একই দেহের মতো, সুতরাং আমাদের কাজ হবে যেখানেই জুলুম এখানেই আমার আওয়াজ চলবে, যেখানেই জালেম জালেমের বিরুদ্ধে আমার আওয়াজ চলবে, যেখানে জুলুম করবা জুলুমের জায়গায় আমি পাল্টা লাঠি দিয়ে আঘাত করতে বাধ্য হয়ে যাব। কেন? এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। ইসলাম আমাকে এটাই শেখায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তারা কিন্তু এক দেহের মতো। সুতরাং তোদের এক নম্বর কাজ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। কার কাছে সাহায্য চাইবো? বলে, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। কেন আল্লাহর কাছে? ওই দুনিয়ার জগতে সাহায্য চাই আমরা দেখছি, বহুবার আমরা সাহায্য চেয়েছি বিভিন্ন জনের কাছে। সাহায্য চাওয়ার কারণে আমাদের যন্ত্রণা হয়েছে। কখনো আমরা ভারতের কাছে সাহায্য চাই, কখনো আমেরিকার কাছে সাহায্য চাই, কখনো বিভিন্ন দেশের কাছে সাহায্য চাই। এর কাছে যখন আমরা সাহায্য চাই, এরা আমাদের পিঠের উপর সোয়ার হয়ে আমাদেরকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়। এই জন্য সাহায্য চাইব একমাত্র কার কাছে? জোরে বলেন, সাহায্য চাইব কার কাছে? এই জন্য গণতন্ত্র ইসলাম নয়, গণতন্ত্র ইসলাম নয়। গণতন্ত্রের পাটা আর শিলার পিষাপিষিতে মুসলমানদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং গণতন্ত্রে বিশ্বাসী মুসলমান নয়, গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। গণতন্ত্র কুফরি মতবাদ। এই কুফরি মতবাদের কারণে আমরা দেখছি কখনো এই দিকে হত্যা চলে, কখনো এই দিকে হত্যা চলে, আর কোনো কারণে নয়। গণতন্ত্রের কারণে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্র যে জায়গায় চলছে, শান্তি নাই, অশান্তি বিরাজ করছে। সুতরাং বাংলাদেশের মুসলমান গণতন্ত্র বাদ দাও, গণতন্ত্রের পিছনে দৌড়ানো যাবে না। এবার দৌড়াবো খেলাফতের পিছনে, খেলাফত প্রতিষ্ঠা করবো, খেলাফত প্রতিষ্ঠা করে ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম করেই ছাড়বো। কারণ কি? কারণ হলো গণতন্ত্রের পিছনে 50 বছর দৌড়ে আমরা দেখেছি নতিটা কি, এ গেলে ওর বিরুদ্ধে চলে, ও গেলে ওর বিরুদ্ধে চলে, সবগুলোই গীবত করে। কি বলেন? একজন আসছে, এসে অন্যজনকে বলতেছে ও খারাপ ছিল, ও চোর ছিল, ও বদমাইশ ছিল। ও যখন আবার আসার পরে ও বলে ও খারাপ ছিল, চোর ছিল, বিভিন্ন কথা। একটা আরেকটার সাথে এক
একটা আরেকটার গীবত করে, সমালোচনা করে। আর সমালোচনা ইসলাম পছন্দ বলেন করে? আমি এক জমায় আলোচনা করেছিলাম, গণতন্ত্র ইসলাম নয়। গণতন্ত্রের পিছনে দৌড়ানো যাবে না। আমরা বিশ্বাসী হলো খেলাফত। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন যে খলিফা বানাইছেন, আমাদেরকে খলিফা বানাইছেন কিসের? আমরা খেলাফত কায়েম করব। খেলাফত বানানো কোরআন সুন্নাহ ভিত্তিক সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আমরা দেশ চালাই। আপনাদের কাছে জিজ্ঞেস করি যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশ চলে, কাটাকাটি মারামারি থাকবে? বলেন, ইসলাম কাটাকাটি মারামারি শিখায়?